শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 6:30 আর কয়েকদিন ধরেই মেঘলা মেঘলা আবহাওয়া। আজকেও ঠিক একই রকম আবহাওয়াটা, মেঘলা রয়েছে, রোদের কোনো দেখা নেই। দেখো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে বিছানা তুলে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি সবার আগে। তারপর এক এক করে সব কাজ করব। প্রথমে আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলে অনেকটাই কাজ এগিয়ে যায়, তাই ঘরটা আগে ঝাড়া মোছা করে নেব। আর এদিকে দেখো কয়েকদিন পর ক্যামেরা অন করেছি, আর সোনামা ক্যামেরা অন দেখে দুষ্টুমি লেগে গিয়েছে, জামা নিয়ে ফাবড়াফাবড়ি করছে আর মজা নিচ্ছে সকালবেলা। আর দেখলে তোমরা বাটি নিয়ে বসে পড়েছে, ওর নাকি খুব খিদে পেয়েছে, সেই জন্য সকালবেলা বাটি নিয়ে বসে পড়েছে। ওদিকে বরমশাই চা করছে, সকালে চাটা বরমশাই করে, আমি যা করতে ঝাড়ু মোছা করি ও চাটা করে নেয়। আর এইভাবেই একটু হেল্প করে দেয়। এক্ষুনি ডিউটিতে যাবে, আর তার আগে যদি ঘর ঝাড়ু দিতে না পারি একটা কেমন লাগে যে ডিউটিতে বার হয়ে গেলে এখনও ঝাড়ু দিতে পারলাম না। আর অনেকটাই জায়গা, তাই একটু ঝাড়ু দিতে সময় লেগেই যায়। তো এদিকে দেখো আমার ঝাড়ু দিতে দিতে ওরা চা খেতে বসেও পড়েছে। তো ডিউটি যাওয়ার আগে একটু ঘরটা ঝাড়া মোছা করে নিলে একটু ভালো লাগে, যে বাসি ঘরে থাকলো না, ঘর পরিষ্কার হয়ে গেল, তারপর ডিউটিতে গেল। এখন কিছুদিন থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, যার কারণে সকাল সকাল কাজগুলো করতে পারছি না। এখন 6টা 6:30 বেজে যায় ঘুম থেকে উঠতে, আর বরমশাই 7টাতে ডিউটি চলে যায়। আর আগে আমি 5টা 5:30টায় উঠতাম, তখন আমার কাজগুলো সব কমপ্লিট হয়েই যেত বরমশাই ডিউটিতে যাবার আগে। এমনকি আমার টিফিনও তৈরি করা হয়ে যেত, আর তখন একটু লেটেই যেত, 8টার সময় ডিউটিতে যেত। আর এখন একটু কাজের চাপ আছে, সেই জন্য 7টাতে যায়। আর টিফিনটা আমার তৈরি করতে লাগে না কিছুদিন থেকে, যেহেতু সকালে ডিউটি একটু জলদি আরম্ভ হয়, তার কারণে কোম্পানি থেকেই সকালবেলা টিফিনটা দিয়ে দেয়, সে কারণে আমার সকালবেলা টিফিনটা তৈরি করতে হয় না। তো একটু কাজগুলো গুছিয়ে নিলে হয়ে যায়। তো দেখো কাজগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি, আর বড়মশাই ডিউটিতে চলেও গিয়েছে। এখন সোনামা খেলা করছে, আর আমি নাইটিটা একটু সেলাই করে নিচে স্নান করে পরবো। তোমরা দেখলে সেদিনকে এটা এসেছে নতুন, তো নতুন একটু হাতগুলো সেলাই করে নিয়ে তারপর পরলে ভালো লাগে, তাই একটু সেলাই করে নিলাম হাত দুটো, আর তারপর পরে নিলাম স্নান করে এসে। তো এখন আমি চা খাবো, আমার তো চা খাওয়া হয়নি, তোমরা দেখেছো সকালবেলা কাজ সেরে স্নানটাই সেরে নিলাম। তো এরপর আমি চা খাবো, আর চা খেতে আমার একটু বেলায় হয়ে যায়। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা বুঝতে পারবে, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চা খাই, তাই একটু আমার বেলায় হয়ে যায়। তো দেখো এখন আমি চাটা খেয়ে নেব। আর চাটা করাই ছিল, চাটা একটু গরম করে নিলে হয়ে যাবে। তখন চা বিস্কুট খেয়ে তারপরে এক এক করে কাজ করব। আর কালকে বাজার এনেছিল, বাজারগুলো আমার গোছানো হয়নি, সেগুলো গোছাতে বাকি আছে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। সকালবেলা লাল চাটাই খাওয়ার অভ্যাস, সকালবেলা লাল চাই খেয়ে থাকি, দুধ চা সকালবেলা খাই না, একটুতে গ্যাসের সমস্যা হয়। তো সকালবেলা লাল চা খাওয়াটাই আমার মনে হয় ভালো আমার কাছে, তাই আমি সকালবেলা লাল চাটাই খেয়ে থাকি। আর আমি কেন, আমরা সবাই সকালবেলা লাল চাই খেয়ে থাকি। যদি দুধ চা খাওয়ার ইচ্ছা হয় তাহলে বিকালবেলা বানাই। তো এই যে দেখো বাজারগুলো আমি এখন গুছিয়ে নেব। তো এই যে এই সবজিপাতিগুলো কালকে বাজার করে এনেছে, আরও কিছু টুকটাক জিনিস এনেছে, তো সবজিগুলো এখানে গুছিয়ে নেবো। একটা কি সুন্দর ছোট্ট করে একটা কুমড়ো এনেছে, তো যাই হোক কুমড়োটা রেখে খাওয়া যাবে। মানে এখানে তো একদিনই বাজার হয় সপ্তাহে, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, তাই একদিনই সারা সপ্তাহের বাজার করে নিতে হয়। আর সব সবজি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাই একটা ছোট্ট কুমড়ো
এনেছে গোটা, যেটা রেখে 2-3 দিন পর খাওয়া যাবে। তো সেই কারণে আর দুটো আনারস এনেছি। আনারসগুলো দেখো 10 টাকা, কি সুন্দর ছোট ছোট দুটো আনারস এনেছি 10 টাকা করে। আনারসগুলো বেশ ভালোই ছিল 10 টাকার পরিমাণে। এখানে ফলের দামটা একটু কম সবজির তুলনায়। তো সোনামা এখন আনারস খাবে, তাই সোনামার জন্য একটু আনারসটা কেটে দিচ্ছি। আর আমি তো এক্ষুনি চা খেলাম, আমি বেশি খাবো না, এক টুকরো খেয়ে দেখবো মিষ্টি নাকি টক। কারণ সোনামাকে দেবো তো, একটু খেয়ে দেখলে ভালো হয়, তাহলে সোনামাকে দিতে সুবিধা হয়। সোনামাকে যে কোনো খাবার দেওয়ার আগে আমি একটু খেয়ে দেখি, তাহলে বুঝতে পারি যে খাবারের স্বাদটা কীরকম, বাচ্চা খাবে কি খাবে না। তাই একটু খেয়ে তারপর সোনামাকে দেবো। তো দেখো ছোট ছোট করে পিস করে কেটে নিলাম, অর্ধেকটাই কেটেছি, আর যখন খাওয়া হবে তখন বাকিটা কাটবো। এখন পুরোটা কেটে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো সোনামাকে দিয়েছি, ওর অতটাও পছন্দ হয়নি, আমাকে বলছিল জুস বানিয়ে দিতে। তো আমি এই আনারসে কীভাবে জুস বার করবো হাতের সাহায্যে তোমরাই বলো। তো আমি একটু খেয়ে দেখলাম, একটু টকটক আছে, খুব বেশি মিষ্টিও নেই। তো ও লবণ দিয়েছি, একটু লবণ মাখিয়ে একটু খাক যদি পারে। ওর বেশি পছন্দ হয়নি একটু টকটক, সেই কারণে আমাকে জুস বানিয়ে দিতে বলছিল, মা আনারসের জুস বানিয়ে দাও। তো আমি এটা কি করে জুস বার করবো হাতের সাহায্যে তোমরাই বলো। তাই বললাম তুই এমনিতেই খা, এটা জুস হয় না, আর কিছু বলার নেই। তো এখন দেখো জামা কাপড়গুলো আমি মেলে নেব, সবগুলো ধুয়েছি, মেলা হয়নি। তো এইগুলো এখন মেলে নেব, অনেকগুলোই জামা কাপড় হয়ে গিয়েছে। তো চলো এইগুলো আগে মেলে আসি, তারপর সবজি কাটবো। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে সেই দেখো সবজি কাটার জন্য বসে পড়েছি। আর আজকে এইগুলোই রান্না করব। 3টে কাল্লা নিয়েছি, কাল্লাগুলো ভাজা করব, আর পটল আলু তরকারি করব, রাম চাটনি করব। তো এইগুলোই আজকে রান্না করব। আর ওইদিকে ভাতটা চাপিয়েও দিয়েছি, আর ভাতটা চাপানোর পর সবজিগুলো কেটে নিয়েছি। আমগুলো এইভাবে কাটতে হয়েছে, কারণ মাঝে বীজ হয়ে গিয়েছে, সুন্দরভাবে কাটা যায়নি। তো এইভাবে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি, এগুলো এখন ধুয়ে নেব পরিষ্কার করে। আর এদিকে ভাতটাও হয়ে এসেছে, একটুখানি আছে। আর আমার ততক্ষণে খুব খিদেও পেয়ে গিয়েছে, সকালে চা বিস্কুট খেলাম তোমরা দেখলে। তো চা বিস্কুট খেয়ে আর পেট ভরেনি, আর একটু খিদেও পেয়ে গেছে, আর হাতে সময়ও নেই, রান্নাও করতে হবে। তাই ভাবলাম কী খাওয়া যায়, একটু ছাতু নিয়ে নিয়েছি, আর লবণ চিনি দিয়ে এটাকে গুলে খেয়ে নেব। এই ছাতুটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর ঠান্ডাও থাকে, আর রান্না করতে করতে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তো দেখো লবণ চিনি দিয়ে একটু গুলে নিচ্ছি। এটার মধ্যে লেবু রস দিলে ভালোই হতো, কিন্তু লেবু এখন আমার হাতের কাছে নেই, তাই আমি লবণ আর চিনি দিয়ে শুধুমাত্র গুলে এটাকে খেয়ে নেব। পেটটা ভরে যাবে আর অনেকক্ষণ ভরা থাকবে, সুন্দরভাবে আমি রান্নাটা করে নিতে পারবো। আর পেটে খিদে থাকলে কোনো কাজে মন বসে না, আর হাতে সময়ও নেই। তাই এইভাবে সহজভাবে ছাতুটা গুলে খেয়ে নিলাম। একটু পাতলা করে গুলে নিয়েছি যাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কারণ আমাকে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা সারতে হবে, হাতে একদমই সময় নেই। বড়মশাই চলে আসবে লাঞ্চে। 2 মিনিটের মধ্যে খাওয়া হয়ে গেল, পেটটা ভরে গেল খুব তাড়াতাড়ি। তো দেখো তারপরে এদিকে আমি চাপিয়ে দিয়েছি রান্না। প্রথমে কাল্লাটা ভেজে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, তো সেই তেলে আমি কাল্লাটা আগে ভেজে নিচ্ছি, তারপর এক এক করে রান্নাগুলো সব করে নেব। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে এখন ঢেকে রেখে দিলাম। আর এদিকে ভাতটা হয়েও গিয়েছে, ভাতটা নামিয়ে নিলাম, ফ্যান ঝরিয়ে নিচ্ছি। এই দেখো আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তো এটা কালকে আনা হয়েছে, আর খোলা হয়নি, সেটাই এখন খুলে নেব। পটল তরকারি করব, তখন একটু দিতে লাগবে, তাই খুলে নিলাম আদা রসুনের পেস্ট। এইভাবে আদা রসুনের পেস্ট ব্যবহার করি আমি। এটা যদিও অতটাও টেস্টি হয় না, যেভাবে আদা রসুন
পেস্ট করে নিয়ে রান্না করলে যেটা টেস্ট হয়, এই পেস্টটা অতটা টেস্টি হয় না, কিন্তু কিছু করার নেই। সেরকম কিছু নেই আমার হাতের কাছে যে আদা রসুন আমি পেস্ট করব বা কিছু, তাই এইভাবেই কৌটোর আদা রসুন পেস্টটি আমাকে ব্যবহার করতে হয়। তো ওদিকে দেখো রান্না করতে করতে একটু বাইরে এসেছি, আর বাইরের ফুলগুলো দেখছি আর কি সুন্দর লাগছে দেখতে। অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, খুব সুন্দর লাগে, মনে হয় অনেক সময় কাটে ফুলেদের সঙ্গে, কিন্তু পারি না, যেহেতু আমার সেরকম একটা জায়গা নেই ফুল গাছ লাগানোর, আর লাগানোও হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমি স্নান করে দিয়েছি সোনামাকে, আমার রান্না ওদিকে হয়েও গিয়েছে। আর সোনামাকে স্নান করে দিয়েছি, কারেন্ট চলে গিয়েছিল মাঝে একটুখানি। এই দেখো রান্না করে নিয়েছি পটল আলু তরকারি, কাল্লা ভাজা আর চাটনি। এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু। বড় মশাই চলে এসছে, তো সোনামাকে আর ওর বাবাকে দুজনকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি এখন রান্না করে চলে এসেছি। গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর কড়াইটা ধুয়ে নেবো, তারপর ভাত খাবো। ওই যে ছাতুটা খেয়েছি, সেই কারণে এখনও পর্যন্ত খিদে পাইনি অত জোর, মনে হলো যে আগে কাজগুলো গুছিয়ে নিই তারপর খাবো। তাই দেখো আগে গ্যাসটা মুছে নিচ্ছি আর কড়াইটাও ধুয়ে নেবো, তারপর ভাত খাবো। তো সোনামা আর ওর বাবা ওরা দুজনে খাচ্ছে। জানো তো বন্ধুরা, গাছ লাগাবার ইচ্ছা থাকে, কিন্তু এখানে না জায়গা নেই। আর যদি ভাবি যে টবে লাগাবো, তো কিন্তু মাটিও সেরকম পাওয়া যায় না। কোথা থেকে মাটি আনবো বলো, কার জায়গা থেকে? এখানে আবার কেউ যদি কিছু বলে সেটাও আবার মনের মধ্যে ভয় হয়, সে কারণে আর লাগানো হয়নি। তো দেখো এখন ভাত খেতে বসে পড়েছি, আর উচ্ছে ভাজা এত সুন্দর লাগছিল যে উচ্ছে ভাজা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। তো এখন হয়ে গেছে বিকেল, সবাইকে জানাই গুড ইভিনিং। তো বিকেলে সোনামার জন্য একটা ওটসের প্যাকেট আছে, সেটা তৈরি করব, কিন্তু সোনামার খায়নি, সোনামার জন্য তৈরি করা হয়েছে। এটা আমিই খেয়েছি পরে, মশলা ওটস ও খেতে পারেনি, ভেবেছিলাম হয়তো খাবে, কিন্তু ওর ভালো লাগেনি, তো ওকে আবার অন্য খাবার বানিয়ে দিই পরে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করো। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। সবার জন্য অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত বিদায় নিলাম, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।